প্রবাদ বাক্য বা প্রভার্ব প্রত্যেকটি ভাষারই একটা গুরুত্বপূর্ণ অংশ। সব ভাষায় যেমন তাদের নিজস্ব প্রবাদ বাক্য রয়েছে, তেমনি আমাদের বাংলায়ও অনেক প্রবাদ বাক্য রয়েছে যেগুলো আমরা বলতে গেলে ডে টু ডে লাইফে ইউজ করি। অ্যান্ড সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে এই প্রবাদ বাক্যগুলোর যে মিনিংটা মানে আমরা দেখি সেই মিনিংটা প্রকাশ না করে এরা কিন্তু ডিফারেন্ট একটা মিনিং প্রকাশ করে। আর আমরা যদি ইংরেজিতে প্রবাদগুলোকে বলতে যাই তখন আমরা যদি বাংলা থেকে ডিরেক্ট ট্রান্সলেশন করে ফেলি তাহলে কিন্তু ভুল হবে। সো আজকে আমরা 20টা মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট অ্যামেজিং কয়েকটা প্রভাব শিখে নিব। So let's start the lesson. This is Nurajan with Meem and welcome to 1 Minute English with Meem. So the first one is জলে কুমির ডাঙায় বাঘ। তার মানে উভয় সংকট, সে যেদিকে যায় সেদিকেই বিপদ। সো এটাকে ইংরেজিতে কিভাবে বলা যায়? এটার ইংলিশ হচ্ছে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। তার মানে জলে কুমির ডাঙায় বাঘ, সব দিকে বিপদ। নেক্সট ওয়ান ইজ ঝোপ বুঝে কোপ মারা। তার মানে হচ্ছে সঠিক সময় সঠিক জিনিসটার ব্যবহার করতে হবে, চান্স পেলেই আমাদেরকে সেটার অ্যাপ্লাই বা সেটার ইউটিলাইজেশন খুব ভালো করে করতে হবে। সো ঝোপ বুঝে কোপ মারা এটাকে দুইভাবে বলা যায়। আপনি চাইলে বলতে পারেন স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট, অর আপনি বলতে পারেন মেক হে ওয়াইল দ্য সান শাইনস। সো এই দুইভাবে বলা যায়, যেটা আপনার পছন্দ আপনি সেটাই বলবেন। নেক্সট ওয়ান, অভাগা যেদিকে চায় সাগর শুকায়। তার মানে ওয়ান্স আনলাকি অলওয়েজ আনলাকি, মানে সব দিকেই সে আনলাকি, সে কোথাও সফলতা পায় না, যেদিকে যায় সেদিকেই তার বিপদ। অভাগা যেদিকে যায় সাগর শুকায়। নেক্সট ওয়ান ইজ তেলা মাথায় তেল দেয়া। সো এটা আমরা অনেক বলে থাকি, এটা অ্যাকচুয়ালি অনেকজনের হ্যাবিট, যেটা খুবই খারাপ জিনিস আর এটা অনেকেই করে। সো দিস ইজ নট রাইট, ওকে। তেলা মাথায় তেল দেয়া এটার ইংলিশটা হচ্ছে to carry coal to the new castle. The next one is সময় 1 ফোর অসময় 10 ফোর। তার মানে ঠিক সময় ঠিক কাজটা করে ফেলতে হবে, এটার জন্য নেক্সটে ওয়েট করা যাবে না, যখন যেই কাজটা আমাদেরকে তখন সেই কাজটাই করা উচিত। সো এটার ইংলিশটা হচ্ছে a stitch in time saves 9. The next one, অপচয় করো না অভাবে পড়ো না। তার মানে কোনো কিছুর জাস্ট উল্টাপাল্টা অপচয় করলেই হবে না, আমাদেরকে সব কিছু ঠিকঠাকভাবে ইউজ করতে হবে। অ্যান্ড এটার ইংলিশটা হচ্ছে ওয়েস্ট নট ওয়ান্ট নট, যার মানে অপচয় করো না অ্যান্ড অভাবে পড়ো না। দ্য নেক্সট ওয়ান, তিলকে তাল করা। তার মানে to make a mountain out of a molehill. The next one is দেখে শুনে পা বাড়াও। দ্যাট মিনস লুক বিফোর ইউ লিভ। এর মানে এটাই যে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে সবসময় ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে। কোনো একটা কাজ করার আগে আমাকে চিন্তা করতে হবে কাজটা কি আমি ঠিক করছি না ভুল করছি, বা এটার রেজাল্ট কি হবে। সো লুক বিফোর ইউ লিভ। সো দ্য নেক্সট ওয়ান ইজ যেমন কর্ম তেমন ফল। যার মানে অ্যাজ ইউ সো ইউ রিপ। তার মানে আপনি ঠিক যেই কাজটা করবেন আপনি প্রতিদান হিসেবে কিন্তু সেরকমই একটা কিছু পাবেন। সো অ্যাজ ইউ সো ইউ রিপ। দ্য নেক্সট ওয়ান ইজ মুখে মধু অন্তরে বিষ। সো এটাকে আমরা অনেক সময় বলি, কারণ এরকম অনেক মানুষ আছে যারা একটা বলে বাট তারা এটা মিন করে না, জাস্ট আমাদের সামনে এটা বলে বাট পিছনে গিয়ে আবার অন্য কথা বলে। সো এটাকে বলা হয় an angel's face with a devil's mind, যার মানে মুখে মধু অন্তরে বিষ। The next proverb is one of my favorites. সো এটা আমরা ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে দুইটা ফ্রেন্ড ছিল, লাইক দে ওয়ার বেস্ট ফ্রেন্ডস অ্যান্ড দে ওয়ার গোয়িং থ্রু আ জঙ্গল। সো যখন একটা ভালুক আসলো তখন একটা ফ্রেন্ড গাছে উঠতে পারতো, সো সে একাই স্বার্থপর মতো উঠে গেল অ্যান্ড আরেকটা ফ্রেন্ডকে নিচেই ফেলে গেল। সো এখান থেকে কিন্তু আমরা জানতে পারি অসময়ের বন্ধুই আসল বন্ধু। সো এটার ইংলিশ প্রভাবটা হচ্ছে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। তার মানে তোমার বিপদের সময় যেই ফ্রেন্ডটা তোমার সাথে থাকবে সেই তোমার প্রকৃত বন্ধু। দ্য নেক্সট ওয়ান ইজ বিপদ কখনো একা আসে না। সো এটার সাথে আমরা অনেকে রিলেটেবল, লাইক যখন একটা বিপদ আসে তখন এটার সাথে আরও অনেকগুলো বিপদ থাকে। সো এটা ট্রু। সো এইটার প্রভাবটা হচ্ছে misfortunes never come alone। তার মানে বিপদ কখনো একা আসে না, যখন আসে তার দলবল সব নিয়ে আসে। নেক্সট ওয়ান ইজ রূপে কালো গুণে আলো, যার মানে হচ্ছে
হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ। তার মানে অ্যাকচুয়ালি মানুষের ফেসে সব কিছু না, মানুষের কর্মই সব কিছু। আমরা আমাদের কাজ দিয়েই আমাদেরকে রিপ্রেজেন্ট করি। সো হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ মানে যারা ভালো কাজ করে অ্যাকচুয়ালি তারাই ভালো, অ্যান্ড কাজই সব কিছু। সো মেক ইউর প্লেস উইথ ইউর ওয়ার্ড। ভাগ্যের লিখন না যায় খণ্ডন, দ্যাট মিনস ভাগ্যে যেটা আছে সেটাই হবে। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। আমাদের পরবর্তী প্রভাবটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা, দ্যাট মিনস হাইড ইন আ সুপারফিশিয়াল ওয়ে। অ্যান্ড এই সুপারফিশিয়াল শব্দটার মানে হচ্ছে অগভীর বা ইম্যাচিউরলি। পরবর্তী প্রভাবটি হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ, দ্যাট মিনস টু মাচ courtesy, টু মাচ ক্রাফট। সো এটার সাথে আমরা অনেকেই পরিচিত এই প্রভাবটার সাথে, অ্যান্ড এটা খুবই প্রচলিত একটা প্রভাব যেটাকে আমরা অনেক সময় ইউজ করি, অতিভক্তি চোরের লক্ষণ। তার পরবর্তী প্রভাবটা একটা খুবই সুন্দর প্রবাদ, সবুরে মেওয়া ফলে। সো এটাকে আপনি চাইলে দুইভাবে বলতে পারেন। আপনি চাইলে বলতে পারেন patience is bitter but its fruit is sweet, or you can also say patience has its reward। তার মানে ধৈর্য ধরলে খুব একটা ভালো রেজাল্ট পাবো। সো আমরা সব কাজে ধৈর্য ধরবো, অ্যান্ড কখনো ধৈর্যহারা হয়ে দিশেহারা হয়ে আলতু ফালতু কোনো কাজ করে ফেলবো না। সো patience has its reward. The next one is মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। এটা মানে হচ্ছে to try one's utmost. And the last but not the least is অর্থই অনর্থের মূল, যার ইংরেজি প্রভাবটা হচ্ছে money is the root of all evils. So this was all for today. আজকে আমরা 20টা মোস্ট পপুলার বাংলা প্রবাদের ইংলিশ প্রবাদগুলো শিখে নিয়েছি, অ্যান্ড আপনাদের ফেভারিট প্রবাদ কোনটা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। And if you are new in this channel, then subscribe the channel and press the bell icon so that you don't miss any of the lessons from next. So that's all for today. Take care and Allah Hafiz.